নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শিলচর শহরের বিভিন্ন এলাকায় বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের নির্বাচনী প্রচার তুঙ্গে। শিলডুবি থেকে 210 কোটি টাকার 21 কেজি হেরোইন জব্দ, গ্রেফতার এক। বাংলাদেশের একটা কট্টর ইসলামী সংগঠনের লাভ জেহাদ এর গোপন নথি ফাঁস। কাছাড়ের দুধ পাতিলে প্রেমিক প্রেমিকার আত্মহত্যা, চাঞ্চল্য। অর্থের বিনিময়ে সুবিধা দেওয়ার প্রতিবাদ করায় সিকিউরিটির হাতে বেধড়ক মার মহিলাকে। এবারে আজকে সংবাদ বিস্তারিত। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে শিলচর লোকসভায় ভারতীয় জনতা পার্টির নির্বাচনী প্রচার তুঙ্গে উঠেছে। শুক্রবার শিলচর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য শহর শিলচরের বিভিন্ন বাজার এলাকায় পরিদর্শন করেন এবং সাধারণ জনতা তথা ব্যবসায়ীদের সাথে বিজেপির পক্ষে ভোট নিয়ে তৃতীয়বারের মতো বিজেপি নেতৃত্বাধীন নরেন্দ্র মোদী সরকার গঠন করার জন্য আহ্বান করেন। भारत माता की जय। बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। बोलो बोलो भारत माता की जय। भारत माता की जय। नरेंद्र मोदी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। এদিন মন্ত্রী শিলচর ফাটক বাজারের প্রত্যেক এলাকার ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ করেন, জানিগঞ্জ বাজার এলাকায় গিয়ে ব্যবসায়ীদের সাথে দেখা করেন এবং আশীর্বাদ চেয়ে আগন্তুক 26 এপ্রিল বিজেপিকে ভোট দিয়ে বিকশিত ভারত গড়ার জন্য সবার সহযোগিতা কামনা করেন। এদিন মন্ত্রীর সাথে শিলচরের বিধানসভার বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মধ্য শহর মণ্ডল বিজেপির সভাপতি হীরক চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসটিএফ চিফ আইজিপি পার্থসারথী মহন্তের নেতৃত্বে কাছাড়ে ড্রাগসের বিরুদ্ধে এক বড়সড় সফল অভিযান চালানো হয়। গোপন সূত্রের খবরের ভিত্তিতে আইজিপি পার্থসারথী মহন্ত ও কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাতো বিশাল বাহিনী নিয়ে ড্রাগসের বিরুদ্ধে অভিযানে নামেন। শিলচর আইজল রোডের শিলডুবি এলাকায় মিজোরাম থেকে আসা একটি ব্রিজার্ড গাড়ি আটক করে পুলিশ। ওই গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 21 কেজি হেরোইন বাজেয়াপ্ত করে পুলিশ। সঙ্গে লালডুমা নামে এক মিজোরামের বাসিন্দাকে আটক করা হয়। বগা আৰু ল'ব লাগে, বগা আৰু ল'ব লাগে। An information was received about 10 days ago that a huge consignment of drugs would be taken from a neighboring state to the mainland, from where it would be supplied to some big cities. Therefore, we mounted a watch and we were keenly observing the developments. 4 days back, we received another information that a vehicle was being prepared to carry the drugs to the mainland. And 3 days back, this vehicle started its journey from a place which is about 3 days from the spot. Accordingly, we kept our police party. We were here in ambush, and the vehicle was intercepted here some 2 hours back, and we have searched the vehicle, found a man in the vehicle, and we have found huge contraband. We have found
more than 21.5 kgs of heroin in the vehicle, out of which 18 kgs are of the purest form and 3.5 kgs are finished products, so to say, ready for consumption. But the 18 kgs are of the purest form, which needs to be cut, which needs to be further processed for consumption. And we have seized the vehicle, and we are doing the procedure now, the legal procedure, and the investigation has started. So we'll keep you updated as and when something comes up. How much market rate is it? See, this is worth at least 210 crores if you take 21.5 kgs into account. But 18 kgs, which is the purest form, will actually become triple of what it is now. So we are not going into that, but taking the seizure into account as it is, we can say that it is minimum 210 crores, because this 18 kgs will be mixed with other stuff, other material, which will finally become 50-60 kgs. So you're not going into that. ভয়েস অফ বাংলাদেশি হিন্দু নামে একটি সংগঠনের এক্স হ্যান্ডেলে জমিয়াতে আহলে হাদিস নামে বাংলাদেশের এক কট্টর ইসলামী সংগঠনের লাভ জিহাদ এর গোপন নথি ফাঁস করেছে। এতে বলা হয়েছে বাংলাদেশ হিন্দু সবাই টিম একটি ইসলামিক গ্রুপের ফেসবুক পেজকে হ্যাক করে ওই বিশেষ বিজ্ঞপ্তি দেখতে পায়। বিজ্ঞপ্তিতে বাংলাতে লেখা আছে, আপনারা যারা দাওয়াতি কাজে অংশগ্রহণ করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক। দেখা গেছে ব্রাহ্মণ মেয়ে 3 লাখ টাকা, ভারতীয় বাঙালি মেয়ে 2 লাখ টাকা, নমশূদ্র 50,000, পুরো পরিবার 5 লাখ টাকা। ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলির দাবি যে তথাকথিত সেকুলারদের কথায় লাভ জিহাদ এর কোনো অস্তিত্ব নেই, এটা নাকি হিন্দু সংগঠনগুলির অপপ্রচার। একটি গাছের ডালে একই দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে প্রেমিক যুগলটি। কাছাড়ের দুধপাতিলে সংঘটিত হয়েছে এই চাঞ্চল্যকর ঘটনাটি। ঘরের কাছে থাকা একটি গাছে একসঙ্গে ফাঁসির দড়িতে ঝুলছে এই প্রেমিক যুগলটি। জানা গেছে স্থানীয় 13 বছরের আলপিন বেগম ও শাহজাহান তালুকদারের মাঝে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু তাদের পরিবারের সম্পর্ককে মেনে নেননি। ফলে শুক্রবার ভোরে ঘরের কাছে থাকা একটি গাছে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতে বাধ্য হয় ওই প্রেমিকা। সকালে স্থানীয়রা ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ পাঠিয়ে দেয়। আবারও বিতর্কে জড়ালো শিলচর শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত এসএম দেব সিভিল হাসপাতাল। অর্থের বিনিময়ে লাইনে দাঁড়ানো লোকদের সুবিধা দেওয়ার প্রতিবাদ করায় মহিলা সিকিউরিটি গার্ডের হাতে বেধড়ক মার খেতে হলো এক অসহায় মহিলাকে। মধুরবন্দ এলাকার পারভিন সুলতানা নামের মহিলা জানান, আউটডোরের প্যাশন ডিপার্টমেন্টের সামনে পুরুষ এবং মহিলা লাইনে দাঁড়ানো অবস্থায় দেখতে পান রূপসা সিনহা নামের এক মহিলা। সিকিউরিটি গার্ড টাকার বিনিময়ে লাইনে দাঁড়ানো পুরুষ মহিলাদের সহজেই ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দিচ্ছেন। সেই সময় পারভিন সহ 2-1 ঘটনাটি ভিডিও রেকর্ডিং করতে গেলে রূপসা পারভিনের উপর চড়াও হন। রীতিমতো টানা হেচড়া করে মাটিতে ফেলে একের পর এক কিল, চর, ঘুষি দিয়ে আঘাত করতে থাকেন। পরে উপস্থিত জনতা এই সিকিউরিটি গার্ডের হাত থেকে পারভিনকে উদ্ধার করেন। ঘটনাটি নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন পারভিন। শিলচরে শিশু দত্তক দেওয়ার নামে এক জড়ালো শহরের তারাপুর গিরিশ রোডের মা মনসা সমাজ কল্যাণ সংস্থার সভানেত্রী সুমা দাসের বিরুদ্ধে অম্বিকাপট্টির মহিলা জবা দাস এ অভিযোগ করেছেন। জবা দাসের অভিযোগ, তারাপুরের গিরিশ রোডের বাসিন্দা মনসা সমাজ কল্যাণ সংস্থার সভানেত্রী সুমা শিশু দত্তক পাইয়ে দেওয়ার নামে 1.5 লক্ষ টাকা আত্মসাৎ করেছেন, যদিও দত্তকের নথিপত্র সমঝে দেননি।
গত 16 মার্চ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক কন্যা সন্তানের জন্মের পর তাকে মা শিশুকে সমঝে দেন, কিন্তু সোমা দাস শিশু কন্যাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার মিথ্যা অভিযোগ করেছেন। এমনকি তার বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়। তখন তিনি পুলিশের জিজ্ঞাসাবাদে জবরদস্তি ছিনিয়ে নেননি বলে জানিয়েছেন। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট। শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। সারা সাঁওতাল ছাত্র ইউনিয়ন বরাক সমন্বয় কমিটির সাধারণ সভা বৃহস্পতিবার চান্দখিড়া মাঠে অনুষ্ঠিত হয়। আশুর বরাক সমন্বয় কমিটির সভাপতি বিপ্লব সারেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সারা সাঁওতাল কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক বিনয় মার্ডি সাঁওতাল, মাঝি মণ্ডল বরাক ভ্যালি কমিটির সভাপতি শনিছড়া হ্যামব্রুম, ঝুলন মুর্মু ও সভাপতি বিপ্লব সারেন। সভায় বক্তব্যরা তাদের বক্তব্যে সাঁওতাল সমাজের সাহিত্য সভা ও সংস্কৃতির উপর আলোচনা করেন। কাছাড় ডিস্ট্রিক্টে মোর আসতে আজ কে বছর লাগছে গম পায়, 7 বছর কষ্ট করেছে, 7 বছর বিশতে এই এখন আসে পাইছি। 7 বছর আগেলে গিয়ে আরো বেলেগ বেলেগ দাদারও আসে রয়ে গিয়ে যে এইগুলা মানুষগুলা কি অবস্থায় আছে, কি রকম লেখাপড়া, কি রকম সাংবাদিক গিলা আমাদের দুঃখ সুখ গিলা হিয়া আমরা কোনো নাই পাই, মানে সাংবাদিক গিলা বা সাংবাদিক নিউজ পেপার গিলা বস্তু গিলা হিয়া সাঁওতালের কোনো একটা নাই যায়। আমরা ভাবি বহুত নাচার বা বহুত ঠুকে আছে হিয়ার মানুষগুলা, আমরা ওরকম ভাবি। তো আমরা ভাবছি নাই করবো এটা, মানে বরাকভ্যালিটা একটা ওয়ান সাইডে পড়ে যায় এটা। আর এদিকের মানুষগুলা আপার দিকেও নাই যায়, লোয়ার দিকেও নাই যায়, মিডিল দিকেও নাই যায়। এদিকের মানুষকে ছোকড়া ছোকড়ি গিলা যেটা আমরা জানা মতে এখন যেটা দায়িত্ব আছে বরাকভ্যালি মাঝি মন্ডল প্রেসিডেন্ট শনিছড়া হেমব্রম দাদা ওই অলপমান ঘোরাঘুরি করে, আরো কেবাই যদি আর ঘোরাঘুরি হলে তো আমাদের চোখে যদি গিরেছে হলেও আমরা মনে নাইখো। আর বেলেগ যেগুলা স্টুডেন্ট তো নাই ঘুরে, তো আমি ভাবিছি বা আমরা ভাবিছি একেলগে বান্ধা হব, একেলগে কাম করব, একেটাই থালি ভাত খাব, একটা ছাতি মানে উমুল হব, আরো একেলগে মাত মাতব। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে দিলীপ কুমার নামের এক ব্যক্তি এবার করিমগঞ্জের লোকসভা আসনে নির্বাচনে লড়ার জন্য মনোনয়নপত্র পেশ করেছেন। তাকে ঘিরে আমাদের উদ্বেগের কারণ তিনি সুস্থ গণতন্ত্রের ক্ষেত্রে একজন খলনায়ক, যার একমাত্র উদ্দেশ্য ভোটের বাজারে ঘোলা জলে নেমে মাছ ধরে নিজের আখের গুছানো। 2019 সালে লোকসভা নির্বাচনে তিনি একইভাবে শিলচর আসনে মনোনয়নপত্র পেশ করেছিলেন। এরপর আমাদের অনুরোধ জানান আমরা অসম খিলঞ্জিয়া জনসুরক্ষা কমিটির থেকে যেন তাকে সমর্থন জানাই। নির্বাচিত হলে তিনি ভূমিপুত্রদের সমস্যা নিয়ে সরব হবেন বলে আমাদের কথা দেন। তার কথায় বিশ্বাস করে আমরা তাকে সমর্থন জানাই। একইভাবে চা জনগোষ্ঠীর বিভিন্ন সংগঠন ও তাকে সমর্থন জানিয়ে ময়দানে নেমে পড়েছিল, কিন্তু শেষ মুহূর্তে আমাদের সবাইকে অন্ধকারে রেখে কোনো এক রাজনৈতিক শক্তির সঙ্গে গোপন বোঝাপড়া করে মনোনয়নপত্র প্রত্যাহার করে। আসাম খিলঞ্জিয়া জনসুরক্ষা কমিটি যে 2019-এ শিলচর লোকসভা থেকে আমরা আসামের ভূমিপুত্র স্বার্থে যে দিলীপ কুমার এক চা জনগোষ্ঠীর সাপোর্ট আর বরাকবাসীর ভূমিপুত্র সাপোর্টে ইন্ডিপেন্ডেন্ট হিসাবে ভোটে মনোনয়নপত্র জমা দিয়েছেন। কিন্তু হে যে অতিসত্ত্ব একটা রাজনৈতিক দলে বোঝাবুঝি করিয়া হে উইথড্র করেছেন। কিন্তু এইবার শুনেছেন করিমগঞ্জে গিয়া এইবারও
নির্দল প্রার্থী হয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। কিন্তু এই 2019-এ যে কাছাড়ে যে শিলচরে লোকসভা কেন্দ্রতে আমরা তাকে সাপোর্ট করেছে, আমাদের যে ভূমিপুত্রকে তা বিক্রি করিয়া তো অন্য দলের কাছে হে বুঝাবুঝি করেছেন। কিন্তু এইবারও করিমগঞ্জে হে এরকমই একটা রাজনীতি চক্রান্ত হে করিমগঞ্জ বা বরাকবাসী যে ভূমিপুত্রার তার ভোট ব্যাংক হিসাবে মানে কিনা বিচার হিসাবে হে করার জন্য চক্রান্তকে চলছে। এটা করিমগঞ্জে যে করিমগঞ্জ বা হেলাকান্দি যে করিমগঞ্জ সমষ্টির লোকসভাবাসী যে ভূমিপুত্রাবাসীকে আমি আহ্বান জানাই যে দিলীপ কুমারকে কোনো গুরুত্বপূর্ণ না দেওয়ার জন্য আমি আসাম খিলঞ্জা জনসরকার কমিটি থেকে আমি বরাকবাসী খিলঞ্জা জনগোষ্ঠীকে আমি আহ্বান জানাই। তার মূল উদ্দেশ্য হলো বরাকে যে ভোটার যে কিনা বিচার তার ব্যবসায়ী হিসাবে ভাবছে, এটার এই হিসাবটা আমরা কোনো মতে মানত না। এটা লাগি দিলীপ কুমারকে আমরা তাকে অনেক শিক্ষা দিতে চাই যে এরকমই বরাগও যে ভূমিপুত্রার যে কিনা বিচার কোনো ভোট ব্যাংক নয়। শিলচরের সুভাষনগর দুর্গা মন্দির প্রাঙ্গণে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রী শ্রী জয় ঠাকুর সেবা সমিতির আগামী 7 এপ্রিল রবিবার 8ম বার্ষিক উৎসব আয়োজন করা হয়েছে। শুক্রবার অনুষ্ঠানস্থলে জয় ঠাকুর সেবা সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেব জানান, প্রতি বছরের মতো এবারও শ্রী শ্রী জয় ঠাকুর সেবা সমিতির বার্ষিক উৎসব আয়োজন করা হয়েছে। উৎসব উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে। ওই দিন বিকেল 3টায় বার্ষিকী উৎসব উপলক্ষে জয় ঠাকুর সঞ্জীব গুপ্তের উপস্থিতিতে সমিতির কর্মী সদস্য সহ ভক্তরা শিলচর শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করতে যাচ্ছি। আগামী 7 এপ্রিল রবিবার এই উৎসব শুরু করব আমরা বিকাল 3টা থেকে আমাদের ঠাকুরকে নিয়ে জয় ঠাকুরকে নিয়ে রাঙ্গিরঘাটি পয়েন্ট থেকে। আমাদের এই র্যালিতে অনেক কিছু দেখার মতো থাকবে, বিশাল বড় ধূপটি থাকবে, সাথে থাকবে যুব সমাজ, সাথে আমাদের মা বোন শঙ্খ নিয়ে থাকবে, সাথে আমরা 2টা তবলো থাকবে নিয়ে আমরা ঠাকুরকে নিয়ে অম্বিকাপট্টি হসপিটাল রোড, অম্বিকাপট্টি কলেজ রোড হয়ে সুভাষনগরে আমাদের উৎসব প্রাঙ্গণে এসে উপস্থিত হব। এর থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে। এখানে বিভিন্ন আমাদের ভক্ত করিমগঞ্জ, হাল্লাকান্দি, লালা, নিবিয়া, কাটলিচড়ার থেকে ভক্ত সমাগম হবে। সাথে থাকবে আমাদের বাইরের অনেক শিল্পী আর্টিস্ট নিয়ে আমরা 4 ঘন্টার একটা জাঁকজমক অনুষ্ঠান উৎসব করতে যাচ্ছি। আমরা আপামর ভক্তবৃন্দ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের মাধ্যমে। আপনারা সবাই আসুন, সনাতন ধর্মের জয় 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 জয়কার করুন। সাথে আমাদের এখানে মহাপ্রসাদও থাকবে। আপনারা আসুন সবাই, আমরা কামনা করছি আপনারা সবাই আসবেন, আমাদের উৎসবকে সুন্দর সার্থক করে তুলবেন। উধারবন্দের দিগর কাশীপুর 10 নম্বর বস্তি এলাকায় রাস্তা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, অরুণোদয় প্রকল্প ও জল নিয়ে ক্ষোভ। রাস্তাঘাটের উন্নয়নে সরকার বেশি গুরুত্ব দিলেও মাঝিগ্রাম জিপির কয়েকটি গ্রামে আজও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ হয়নি। জনপ্রতিনিধিদের উদাসীনতায় রাস্তাঘাট থেকে বঞ্চিত বৃহত্তর মাঝিগ্রাম জিপির দিগর কাশীপুর 10 নম্বর বস্তি এলাকার মানুষ। বৃহস্পতিবার এ বিষয়ে কথা বলতে গিয়ে স্থানীয় বাসিন্দারা জানান, উধারবন্দ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাঝিগ্রাম জিপির দিগর কাশীপুর 10 নম্বর বস্তির প্রথম খণ্ড আজও উন্নয়ন থেকে বঞ্চিত। একটা ল্যাট্রিন নাইছে, একটা বাথরুম নাইছে, রাস্তাঘাট ঠিক নাই, লড়কা বাচ্চা কেমনে পড়বে? তা আমাদের রাস্তাঘাটটাতে ঠিক করাবি, ঘর দুয়ারও নাই, কোনো নাই, ল্যাট্রিন নাই, একটা বাথরুম নাই, একটা কুয়া নাই, আমাদের জল খাবার। नमस्कार मोदी जी, हम दिगर काशीपुर से बोल रहे हैं।
हम लोग का रास्ता के लिए सर इतना प्रॉब्लम है, हम लोग का 10-20 साल से रास्ता के लिए इतना प्रॉब्लम हो रहा है। अगर हम लोग के कोई अगर बीमारी भी होने से कम तो 2 किलोमीटर टांग के लेके जाना पड़ता है। और ये तो बरसात में तो ऐसा हालत हो जाता है, इसमें हम लोग तो साइकिल भी नहीं चला पाता है। और कोई बीमारी भी होने से कोई रास्ता में भी मर जाता है, ऐसा अवस्था हो जाता है, क्योंकि हम लोग टांग के ले जाते हैं, गाड़ी तो इधर चलता नहीं है। और पिछले 3-4 साल पहले तो ये हम लोग का जो पंचायत है, जीपी पंचायत, वो तो काम करवाया था बोबिता कानून। इसमें 10 लाख समथिंग कुछ ग्रांट हुआ था जॉब कार्ड का। इसमें से काम करवाया जेसीपी से 2 दिन 2.5 दिन काम करवाया। इसमें तो हम लोग का पहले जो प्राक्तन हम लोग का वो था प्रेसिडेंट उमाशंकर ग्वाला, वो करवाया था 9 लाख का। तो हेड लोड से किया था तो मोटा मोटी 6-7 फुट जैसा ऊंचा हो गया था। उसके बाद जो बोबिता कानून करवाया उसमें 1 फीट या 1.5 फीट काम करवाया, मैक्सिमम 200 मीटर या 250 मीटर। उसके बाद बोला है पैसा ख़त्म हो गया। इसके बाद तो हम लोग एमएलए के पास भी गया रास्ता के लिए, कम से कम तो 20 से 25 बार गया। जब भी जाता हो तो बोल रहा है कि ठीक है होगा, तुम लोग को समय लगेगा ये वो। तो ये मोदी जी से रिक्वेस्ट है कि हम लोग का मुख्यमंत्री जो है हिमंत बिश्व शर्मा जी, उनको भी अनुरोध करता हूँ कि हम लोग का प्रॉब्लम मतलब हम लोग का क्यों इतना भोग रहा है, हम लोग के लिए कुछ नहीं है क्या। কাছাড় জেলার কাঠিগোড়ার গড়ের ভিতর গাঁও পঞ্চায়েতের অন্তর্গত সাধারণ মানুষ আজও সরকারি উন্নয়ন থেকে বঞ্চিত। ভারত স্বাধীন হওয়ার পর থেকে গড়ের ভিতর গাঁও পঞ্চায়েতের একাংশ গ্রামের করুণ চিত্র। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত সরকার বলেন রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর রাজ্যে উন্নয়নের বন্যা চলছে, কিন্তু বাস্তবে তা কতটুকু উন্নয়ন হয়েছে সেটা সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা শুনলে বোঝা যায়। দাদা কি নাম আপনার? আমার নাম পার্থ বর্মন। আচ্ছা, আপনি এই রাস্তা দিয়ে মানে এই বাঁশের সেতু দিয়ে বাইক নিয়ে যাচ্ছেন, তো ভয় করছে না আপনার? ভয় করছে, হ্যাঁ, কোনো মানে উপায় নাই, এখন করার কোনো সুবিধা নেই। মানে এটা কি মানে সরকার তরফ থেকে বানিয়ে দেওয়া হচ্ছে না? তো বহুত যারা রাজনীতি করেছেন এর সঙ্গে অনুরোধ করেছি, এদের কোনো দেয় না, রাজ্য দেয় না। তো আপনারা প্রতিদিন এইভাবে বাইক নিয়ে চলাফেরা করেন প্রাণের ঝুঁকি নিয়ে? আচ্ছা আচ্ছা। এই গ্রামের বাসিন্দারা এত দুঃখিত, এত কষ্ট পাইতেছে, কারণ এখানে ছোট ছোট ছেলে মেয়েরা স্কুলে আসা যাওয়া করে এই রাস্তার উপর দিয়ে, এই পুলের উপর দিয়ে। আচ্ছা, বৃষ্টির সময় এমনও হয় অনেক সময় এই পুলটা ভেঙেও যায়। পুল ভেঙে গেলে আমরা রাতারাতি আমরা সব মিলেমিশে পুলটাকে বানাতে হয়। আর ছোট ছোট ছেলেরা তো আসতে পারে না, আমরা হাতে ধরে করে ওরাকে এই রাস্তা পর্যন্ত নিয়ে যেতে, পিডল রোড পর্যন্ত পৌঁছে দিতে হয়। এটা হলো দুঃখ। এখানে ছেলেমেয়েরা এই জন্য স্কুল পড়াশোনা হয় না। বর্ষার সময় স্কুল যাওয়া আসা যাওয়া থামে যায়, স্কুল ক্লাস অ্যাটেন্ড করতে পারে না এই অবস্থার পরে। যার জন্য আমরা বারংবার অনেকবার এই আমাদের জনপ্রতিনিধি, এমএলএ প্রতিনিধি হোক বা পঞ্চায়েত প্রতিনিধি হোক, ওদের ভোটের সময় যখন আসে তখন আমরা এই রাস্তার কথা জানাই যে আমাদেরকে এই পুলটা বানিয়ে দেন, এই ফুলটাই আমাদের 1 নম্বরে দেন, তারপরে রাস্তাঘাট একটু পরে হোক। কিন্তু আজ পর্যন্ত এই ফুলটা হলো না, এটা দুঃখ রয়ে গেল। ওদের 50 বছর 70 বছর ধরে আমরা এই রাস্তার উপরেই চলছি, আমাদের গ্রামবাসীরা আমাদের দিকে কেউ তাকিয়ে দেখলো না, এটাই দুঃখ। আপনারা কি বিধায়ককে জানিয়েছেন? কাঠিগোড়ার বিধায়ককে আমরা জানিয়েছি, এখনো বর্তমানে বিধায়ক হলো খলিলউদ্দিন বরবিয়া না মাজার বুইয়া। উনি কি আশ্বাস দিয়েছেন? উনাকে আমরা আগে উনি নিজেও এসে দেখে গেছেন, সে আশ্বাস দিয়ে গেছেন যে ফুলটা হবে, কিন্তু আজ পর্যন্ত ফুলটা হয়নি। শিলচর বিধানসভার অন্তর্গত রামনগর জিপি ও অম্বিকাপুর জিপির মধ্যভাগে অবস্থিত তপবন নগরের দেবগ্রামটি বসবাসকারী প্রায় 2 শতাধিক পরিবার বৃষ্টির জমা জলে ডুবে রয়েছে। বিগত 5 বছর থেকে জমা জলে প্রায় 2 শতাধিক দিনমজুর পরিবারের নাজেহাল পরিবার। এলাকাতে নেই কোনো চলাচল করার উপযুক্ত রাস্তা, নেই বিদ্যুৎ, এবং সেই সঙ্গে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে বৃষ্টির জমা জলের বিগত 5 বছর থেকে আটকে থাকা বৃষ্টির মরশুমে বিশুদ্ধ জমা জলের কারণে বসবাসকারীদের নানান রকমের চর্মরোগের দেখা দিচ্ছে। অন্যদিকে উক্ত সমস্যা নিয়ে স্থানীয় প্রতিনিধি সহ বিধায়ক ও সাংসদ মহাশয়দেরকে অবগত করা হলেও কোনো ধরনের এই বিশুদ্ধ জমাজলের নিষ্কাশনের বিষয়ে কোনো ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা যায়নি বলে অভিযোগ করেন ওই স্থানীয় ভুক্তভোগী জনগণ। আমরা কিভাবে থাকি আর কিভাবে কিতা করি,
আমরা চলানো সম্ভব না। কিভাবে খানি কিভাবে কিতা কি গরম হইরা কিতা মরতাম নি, এই অবস্থায় আছি আমরা। বড় সমস্যা, না মন্দিরে পূজা করতে পারি, না মন্দির লাগাই, না ধুনা দিতে পারি, না কিচ্ছু করতে পারি। আমরা নালা তো নাই ওই, আমরা তো বাইরেতে পাই না, ঘর থেকে গরু নিল গা। এবার মাটি সাটি ভাঙ্গিয়া বইরা বিতে গেছে, আমরা গরিব মানুষে এই অবস্থা যদি আমরা কেমনে চলতাম। আজকে আমরা এখানে প্রায় 8 বছর থেকে বসবাস করি। এখানে জায়গা লইলাম, এদিকে প্রথম তো কইছে এদিকে নালা আছে, নালা থাকাকালীন এখন মনে করেন জল হয়ে গেছে, এখন তো দেখা যায় না, আপনারা দেখাইতে পারতেন না। কিন্তু নালা তো নালা আমরা পাই না, কত এমএলএর কাছে গেলাম, কোনো সুরাহা দিছে না, খালি দেই দিচ্ছি যাই মুখ হইয়া, কিন্তু তারা কোনো খাত্তা উত্তা দেন আমরা। এখন কোনটি আমরা কিতা করতাম, আমরা কেন বাচ্চা কাচ্চা লয়ে কেন বছর থেকে আজকে 8 বছর থেকে এখানে বসবাস করি। কিন্তু আমরা কতবার এমএলএর কাছে গেলামও, কত মিটিংও করলাম, কিন্তু তারা। স্মাইলের ব্যবস্থাপনায় আজ শ্রীমা ভবনে নর্থ ইস্ট সিঙ্গিং সুপারস্টার 2024 এর বরাক ভ্যালি অডিশন আয়োজিত হয়। সর্বমোট 35 জন থেকে 12 জনকে জুনিয়র ও সিনিয়র গ্রুপ সেমিফাইনাল ও ফাইনাল গুয়াহাটি। কিছুদিন পিছিয়ে গিয়েছিলাম, কিন্তু আগামীতে এটা হচ্ছে অনেক বড় বড় প্রোগ্রামগুলো হবে এবং এখানে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা কিন্তু ফরেন কান্ট্রিতে কিন্তু যাওয়ার সুযোগ আছে। স্মাইল একমাত্র টিম যারা অ্যাব্রোডে ফরেন কান্ট্রিতে আমরা পারফর্ম করেছি এবং এখানে কালচারগুলোকে আমরা ডেভেলপ করেছি। শুধু সৃজনের নয়, শুধু গুয়াহাটি থেকে শুরু করে গুয়াহাটির অনেক বড় টিম আমরা নিয়ে গেছিলাম। প্রথমবার গিয়েছিলাম 16 জন ড্যান্সার অ্যান্ড সিঙ্গার এবং নেক্সট ফেজও সেই আমরা পুরো ওভারঅল আসাম থেকে নিয়ে গেছিলাম। তাহলে এই প্ল্যাটফর্ম থেকে আপনাদের অনেক ভালো সুযোগ আছে, ভবিষ্যতে ভালো করে চেষ্টা করেন, গানগুলো ভালো করে আসলে ব্যবস্থা আমরা একাডেমিও একটা ভালো একাডেমি খোলার আমরা চিন্তা ভাবনা আমাদের আছে, কলকাতার সাথে আমাদের যোগাযোগ চলছে। তো এই এর মাধ্যমে আপনারা এইগুলো সুযোগ দিতে পারবেন আগামী দিনে। এবারে আজকের খেলার খবর। আজ শিলচর এসএমদেব স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত 5th গৌরীশঙ্কর রায় মেমোরিয়াল প্রাইজ মানি 3rd ডিভিশন ক্রিকেট নকআউট টুর্নামেন্ট উধারবন্দ লায়ন্স ও পিআরএসিসি এনজিও এর মধ্যে খেলা হয়। এই খেলাতে পিআরএসিসি এনজিও কে ৬৭ রানে হারিয়ে উধারবন্দ লায়ন্স জয়ী হয়। দ্বিতীয় খেলাতে বংবীর সংঘকে ৫৪ রানে হারিয়ে ইউথ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন জয়ী হয়। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।